বুদ্ধি বিবেক কলা কৌশলে বিস্ময় অনুভূতি জাগলো কোন বলে। সূক্ষ্ম বুদ্ধিজীবী কলা কৌশলে বিস্ময় অনুভূতি জাগলো কোন বলে। সমাজে বুদ্ধিজীবী শিল্পী আর কবি, সমাজে বুদ্ধিজীবী শিল্পী আর কবি, শিশু তরুণ যুবক ভিন্ন নয় সাধু। এ যেন ভালো লাগা তারুণ্যের জাদু, তারুণ্যের জাদু। এ যেন ভালো লাগা তারুণ্যের জাদু, তারুণ্যের জাদু। এ যেন ভালো লাগা তারুণ্যের জাদু, তারুণ্যের জাদু, তারুণ্যের জাদু, তারুণ্যের জাদু। দুটি অক্ষর একটি নাম, জাদু। বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জাদু বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান তারুণ্যের জাদুতে বন্ধু আপনাদেরকে স্বাগত। আমি রয়েছি আপনাদের বন্ধু শাহিন শাহ। শুরুতেই আমি বলতে চাই সাধারণ থেকে অসাধারণ হয়ে যাওয়া একটি মেয়ের কথা, যে মেয়েটি সবাইকে তাক লাগিয়ে দিতে পারে তার চমৎকার উপস্থাপন এবং ম্যাজিকের মধ্য দিয়ে। তার নাম প্রেমা অনন্যা। চলুন দেখি। सारा मैया भुइँमा चिसो होला, अलि ओरा सारा मैया भुइँमा चिसो होला। सारा सारा ए सारा 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 मैतिर, ए सारा 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 मैतिर बसौला पिरतिलाई मादलु ठोका नाचौला दोहोरी गाएर, नाचौला दोहोरी। বেশ মজাদার। তবে আজকেও গঞ্জে যাব, সেই গঞ্জের নাম হচ্ছে কেরানীগঞ্জ। আর কেরানীগঞ্জের আমাদের তরুণ জাদুশিল্পী রবিউল ইসলাম। দর্শক, আমরা চমৎকার একটি ম্যাজিক দেখলাম। এখন একটা ছোট্ট গল্প বলি। 40 বছর পেছনের কথা। একটি ছেলে, তখন আমিও ম্যাজিক করি, সেও ম্যাজিক করে। আর তার ম্যাজিকটি একটু ব্যতিক্রম ছিল, কারণ সে সঙ্গীতের সাথে, অর্থাৎ নিজের গাওয়া গানের সাথে ম্যাজিক করত। আজকে সে জার্মান প্রবাসী, জার্মান থেকে চলে আসছে আজকের অনুষ্ঠানে। কি চমৎকার, কি মজার, তাই না? তো আমি তাকে ডেকে নেব। তার নাম হচ্ছে এস এম লুৎফার। ওয়েলকাম। ধন্যবাদ।
আচ্ছা লুৎফর, আমি যখন মিউজিকে ম্যাজিক করতাম, তুমি তখন তোমার নিজের সঙ্গীতে ম্যাজিক করতা, এটা এখনো তুমি প্রবাসে করো, এর রহস্যটা কি? আসলে এই যে জাদু এবং সঙ্গীত, সংস্কৃতি জগতের এমন দুটি ধারা, একবার যে শিখেছে সে এটার একটা মায়ায় পড়ে যায়। এবং আমার ক্ষেত্রেও তাই হয়েছে। যারা জার্মানিতে কিংবা সারা ইউরোপের নতুন প্রজন্ম রয়েছে, তারা অনেকে ভাষা বোঝে না, গানের ভাষাটা বোঝে না, কিন্তু ম্যাজিক কিংবা জাদু যদি আমরা সংমিশ্রণ করি গানের সাথে, তখন এটা অনেক তাদের জন্য বুঝতে অনেক সহজ হয় এবং বাংলাদেশের কৃষ্টি কালচারটা তারা খুব সহজেই বুঝতে পারে। এজন্যই আমার এই প্রকল্পটি এখনো আমি চালু রেখেছি। জাদু নিজেই একটা ভাষা। হ্যাঁ, হ্যাঁ। চমৎকার কথা। দর্শক, আমরা আর কথা না বাড়াই, চলুন এবার সঙ্গীত মিশ্রিত ম্যাজিকটি দেখি আমাদের বন্ধু এস.এম. লুৎফুরের কাছ থেকে। হে লা 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 জাদু ভেলকি, জাদু বলতে কিছু নয়, কি যেন কি ঘটে যায় দু হাতের ইশারায়। জাদু ভেলকি, জাদু বলতে কিছু নয়, কি যেন কি ঘটে যায় দু হাতের ইশারায়। কি যেন কি ঘটে যায় দু হাতের ইশারায়, কি যেন কি ঘটে যায় দু হাতের ইশারায়। জাদু ভেলকি, জাদু ভেলকি, জাদু ভেলকি, জাদু ভেলকি। বন্ধুরা, আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের জাদু বিষয়ক নিয়মিত অনুষ্ঠান তারুণ্যের জাদু। এবার সত্যি সত্যি একটা ঘটনা ঘটে যেতে পারে, কারণ তারুণ্যের অহংকার যে জাদুকর, তার নাম স্বপন দিনার।
আমি আপনাদের বন্ধু শাহিন শাহ। আর আজকে আমার সঙ্গে যিনি আছেন তিনি একজন মেন্টালিস্ট, অর্থাৎ পাগল না, তিনি মেন্টাল ম্যাজিক করেন। তার নাম হচ্ছে সাদাত মামুন। মামুন, কি হবে? স্যার একটা জিনিস ভাবছি আমি, কি? স্যার আদিম যুগের মানুষেরা তো আগুন সৃষ্টির মাধ্যমেই বিজ্ঞানের সাথে পরিচিতি লাভ করেছিল। নিঃসন্দেহে। স্যার আমরা পড়েছি চিরুনি দিয়ে রেশমি কাপড়ে ঘষলে চুম্বক শক্তি উৎপন্ন হয়, এবং আমরা যদি আমাদের দুইটা হাতের তালু ঘষি তাহলেও তাপ শক্তি উৎপন্ন হয়। তাই নাকি? হ্যাঁ স্যার, আমরা চাইলে কিন্তু এই তাপ শক্তিকে কাজে লাগিয়ে এখানে চমৎকার একটা ঘটনা ঘটাতে পারি। আপনি কি স্যার এটা দেখতে চান? নিশ্চয়ই, আমি কেন, সমস্ত দর্শক তাই দেখতে চাই। সেক্ষেত্রে স্যার আপনাকে পরীক্ষা করে দেখতে হবে গ্লাসটি। মানে গ্লাসটি কি পরীক্ষা করবো? এটা পড়ে গেলে ভেঙে যায় নাকি? এমন নিশ্চয়ই ভাঙবে। তো আমি ফেলে আমরা আসলে বিষয়টি তা না, এটা সলিড গ্লাস কিনা সেটা পরীক্ষা করতে দিল মামুন আমাকে। একদম সলিড। এই গ্লাসটাকে আমি এই কাচের ঘরে রেখে দিলাম, আর নিরাপত্তার স্বার্থে এটাকে আমি ঢেকে দিচ্ছি। ওকে। এখন আমরা যদি এই তাপ শক্তিটাকে কাজে লাগাতে চাই তাহলে আপনাকে দর্শকদের প্রতিনিধি হিসাবে একটু কাজ করতে হবে। করব। সে কাজটা হলো আমরা দুই হাত বের করি, একটু ঘষি, জোরে জোরে ঘষি। স্যার আপনি কি তাপ অনুভব করছেন? নিশ্চয়ই। একটু বেশি করে ঘষেন তো। বেশি অনুভব হচ্ছে? বেশ, হাত গরম হয়ে গরম যাচ্ছে। হয়ে যাচ্ছে। তাহলে এই তাপ শক্তিটাকে আমরা একসাথে দুজনে এর মধ্যে আঘাত করবে তাপ শক্তি। ওকে। আচ্ছা, তাহলে আমরা একটু বেশি করে ঘষছি। রেডি, 1 2 and 3। টুকরো টুকরো হয়ে গেল। এটাই হচ্ছে মেন্টাল ম্যাজিক, আর এটাই হচ্ছে সাদাত মামুন। আমরা জানি জাদু শিল্প, আমরা এও বিশ্বাস করি জাদু হচ্ছে সামাজিক বক্তব্যের হাতিয়ার। কিন্তু এই শিল্পকে ব্যবহার করে, আমি ব্যবহার বললে ভুল হবে, অপব্যবহার করে কিছু কিছু মানুষ গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা তাদের তান্ত্রিকতা প্রকাশ করে হাতিয়ে নিচ্ছে কারি কারি টাকা। চলুন আমরা দেখে আসি মলম বাবার ভণ্ডামি। বাবা, ও বাবা, বাবা আপনি কি ধ্যানে আছেন? বাবা আমি আপনার জন্য সব রেডি করে ফেলছি, আর কিছুক্ষণ পর দেখবেন অনেক লোকজন আপনার সেবা নিতে আপনার দরবারে চলে আসছে। বাবা, ও বাবা, এবার চোখ খুলুন বাবা। বাবা চোখ খুলেন বাবা। আসসালামু আলাইকুম বাবা। আপনাদের যা যা সমস্যা সব মন খুলে পরিষ্কার করে বাবার দরবারে বলুন। বাবা, আমার বোর গাড়ে ব্যথা, কত ডাক্তার কইলস বাইটা খাওয়াইলাম, কোনো ওষুধে কাজ করে না। বাবা আপনার অনেক নাম ডাক শুনছি বাবা, শুই না আপনার কাছে আইছি। বাবা আমার বউটার একটু দেখেন বাবা। বাবার সামনে আগে নজরানাটা জমা দেন, বাবা আপনাদের সব কথা শুনবে। এই যে বাবা নজরানা দিছি। বাবা আমার বউর ঘাটটা একটু সোজা করে দেন, আমার বউ যেন আগের মতো আমার সাথে মন খুইলা হাসি মুখে কথা কইতে পারে, সব কাজ যেন করতে পারে। বাবা আমাদের সংসারটা একটু বাঁচান বাবা। তোরা ঠিক জায়গা মতো এসে পড়েছিস। তবে তোরা জানিস কি, এই মলম বাবার দরবারে আসতে গেলে 3 নদীর মোহনা থেকে পানি আনতে হয়, এনেছিস? হ বাবা, এই শীতের মধ্যে নদীতে ডুব দিয়া পানি নিয়ে আইছি। এই যে বাবা পানি আনছি। ঠিক জায়গা মতো এসে পড়েছিস, আর কোনো সমস্যা নেই। তবে আমার কোনো হাত নেই, সবই ওই উপরের ইশারা, তার ইশারায় সবকিছু হয়। এই পানি আমার গ্লাসে দিলে যদি বরফ মানে জেলির মতো হয়ে যায়, মানে মলম হয়ে যায়, তাহলে মনে কর তোদের কাজ হয়ে গেছে। হ্যাঁ, তোদের কাজ হয়ে গেছে। নে
দে পানি দে। ওং চিং চুং 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 চুং। দে এই পানি তোরা যে কোনো একটা গ্লাসে তুই নিজে হাতে ঢালবি। ঢাল। বউ ধরো। উম, বাবা আহ, উপরওয়ালা আমাদের দিকে তাকাইছে। কি? দেখো বউ, মলম হয়ে গেছে। এই যে দেখো, দেখছো দে আমার কাছে। বাবা? ওং চিং চুং চুং। বাহ, এটা এই বাবার কোনো কেরামতি না, সবই তার ইচ্ছা। শোন, তোদের ভাগ্য ভালো। এনে ঘাড়ের এই পাশে একবার আর এই পাশে একবার, সকালে একবার রাতে একবার লাগাই দিবি। যা। আমি খুশি হয়েছি আপনার কেরামতি দেখা। আমি আপনার দরবারে 2টা জোড়া খাসি দিব বাবা, তুমি কি কও? এই মলম বাবার দরবারে দ্বিতীয়বার আর কাউকে আসতে হয় না। যা। তুই 100, তুই 100, আর আমার খাতায় লিখবি 300। রাখ। দর্শক মণ্ডলী, এই মাত্র যে নাটিকাটি আমরা দেখলাম, মলম বাবা, আসলে মলম বাবার কাজটি কি? সে একটি ম্যাজিক করেছে মাত্র, তার কোনো তান্ত্রিকতা নেই। দেখুন, সে মলম বানাতে যে কেমিক্যালটি ইউজ করেছে, কেমিক্যালটির নাম হচ্ছে স্লাইস পাউডার। স্লাইস পাউডার যখনই গ্লাসে রাখা থাকে আর পানি ঢালা হয়, সেই পানিটি বরফের মতো দেখতে, আসলে কিন্তু বরফ না, এটা এই যে জেলির মতো। আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি, এটা আসলে বরফ না। এসব ভণ্ড বাবাদের থেকে আমরা যেন সতর্ক থাকি, কারণ পুরোটাই ছিল সায়েন্স, অর্থাৎ কেমিক্যাল একটা ম্যাজিক। দর্শক, আজ তবে এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে তারুণ্যের জাদু নিয়ে। তবে দেশকে ভালোবাসতে হবে, দেশকে আপনি ভালোবাসুন, দেশ আপনাকে ভালোবাসা দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সূক্ষ্ম বুদ্ধি বিবেক কলা কৌশলে বিস্ময় অনুভূতি জাগলো কোন বলে। সূক্ষ্ম বুদ্ধিজীবী কলা কৌশলে বিস্ময় অনুভূতি জাগলো কোন বলে। সমাজে বুদ্ধিজীবী শিল্পী আর কবি, সমাজে বুদ্ধিজীবী শিল্পী আর কবি, শিশু তরুণ যুবক ভিন্ন নয় সাধু।